সূর্য সবেমাত্র ডুবেছে, চারিদিকে কুয়াশা নামতে শুরু করেছে। গদাই হাতে একটি মাছ ধরার ছিপ আর ঝুড়ি নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। পথে বটতলায় দেখা হলো বনমালী দাদুর সাথে। দাদু সেখানে বসে নিজের মনে বিড়ি খাচ্ছিল। আজ যেন ঠান্ডাটা একটু বেশি। গ্রামের শেষ প্রান্তে কালীতলা জঙ্গল। এই জঙ্গল পার হলেই একটা বড় বিল আছে, যেখানে শীতের রাতে প্রচুর মাছ পড়ে। গদাই আজ সেখানেই যাওয়ার জন্য তোড়জোড় করছে। কিন্তু কালীতলা জঙ্গল নিয়ে গ্রামের মানুষের মনে এক গভীর আতঙ্ক আছে, বিশেষ করে অমাবস্যার সময়। ও কে যায়? গদাই নাকি? এত তড়ি ঘড়ি করে কোথায় যাচ্ছিস বাপ? ও দাদু, তুমি এখানে? আমি যাচ্ছি ওই ওই কালীতলার বিলটায়। আজ নাকি খুব মাছ পড়েছে, ভাবলাম রাতেই মেরে আনি, কাল হাটে বেচবো। দাঁড়া গদাই দাঁড়া, ভালো করে আকাশটা দেখ। আজ অমাবস্যা, আর ওই কালীতলার জঙ্গল ওটা ভালো জায়গা নয়, বিশেষ করে এই সময়টা। আজ আর ও পথে যাস না বাবা, যাস না, মাছ কাল সকালেও ধরা যাবে। ও দাদু, তুমিও না ভূত প্রেত নিয়ে পড়ে আছো? আমি তো কতবার গিয়েছি রাতে, কই কিচ্ছু তো দেখিনি। আজ রাতে বড় মাছ না ধরলে কালকের হাটে আমার পকেট খালি থাকবে। তুমি বাড়ি যাও দাদু, ঠান্ডা লাগছে তোমার। শোন গদাই, বড়দের কথা কানে তোল। আজ রাতে ওই জঙ্গলে পুরনো আত্মারা আলো খোঁজে। কালীতলা বনের ভেতর দিয়ে যাওয়ার সময় যদি কোনো হারিকেন বা লণ্ঠনের আলো দেখতে পাস, খবরদার খবরদার ভুলেও সেদিকে যাস না। ওই আলো একবার চোখে পড়লে বা হাতে নিলে মানুষ আর চেনা পথে ফিরতে পারে না। আচ্ছা দাদু, মনে থাকবে, তুমি চিন্তা করো না, আমি আসছি। গদাই দাদুর কথাগুলোকে বাতাসের মতোই উড়িয়ে দিল। গদাই জঙ্গলের গভীরে প্রবেশ করেছে। চারপাশটা বড্ড নিস্তব্ধ। মাঝে মাঝে বাঁশঝাড়ের ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছে। গদাইয়ের টর্চের আলোটা কেমন যেন কমে আসছে। ব্যাটারিটা বোধহয় শেষ। কুয়াশায় পথটা ঝাপসা। এমন সময় হঠাৎ তার পায়ে শক্ত কিছু একটা ধাতব জিনিসে ঠুক করে লাগলো। আরে, এটা আবার কি? একটা হারিকেন। গদাই নিচু হয়ে দেখল ঝোপের আড়ালে একটা পুরনো পিতলের হারিকেন পড়ে আছে। জিনিসটা ধুলোয় ভর্তি, কিন্তু অদ্ভুতভাবে ঝকঝক করছে, যেন কেউ এইমাত্র ওটা পালিশ করে রেখে গেছে। বাহ, কি মজবুত জিনিস! একদম দাদু পরদাদুর আমলের মনে হচ্ছে। কেউ ফেলে গেছে হয়তো। যাগে, টর্চের আলো তো কমছে, এটা জ্বালিয়ে দেখি কাজ হয় কিনা। বনমালী দাদুর নিষেধ গদাইয়ের মনে ছিল না। সে হারিকেনটা নাড়িয়ে দেখল ভেতরে তেল আছে। সে পকেট থেকে দেশলাই বের করে কাঠি জ্বালিয়ে লণ্ঠনটা জ্বালালো। হারিকেনের আলোয় পথটা এখন খুব পরিষ্কার দেখা যাচ্ছে। গদাই মনের সুখে হাঁটছে। হঠাৎ সে দেখল পথের ধারে একটা ভাঙা বাড়ির সামনে, যেটা দেখতে পুরনো আমলের পাহারাদারদের ঘরের মতো, সেখানে একজন লোক বসে আছে। লোকটা একটা কালো কম্বল মুড়ি দিয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। ও কাকা, কে আপনি? এত রাতে জঙ্গলের মধ্যে বসে কি করছেন? ঠান্ডায় জমে যাবেন তো, বাড়ি যাবেন না? আমার ডিউটি শেষ হয়নি রে খোকা, আমি আলো পাহারা দিই। তুই আমার আলোটা পেলি কোথায়? এই হ্যারিকেনটা, ওটা তো ওই ঝোপের ধারে পড়েছিল, আপনার নাকি? ইস, আমি তো না বলেই নিয়ে এলাম। এই নিন, ধরুন। ধীরে ধীরে মাথা তুলল লোকটা। গদাই দেখল লোকটার গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে, যেন রক্ত নেই।
আর তার চোখের মনি নেই, পুরোটাই সাদা। ওটা যার হাতে জ্বলে সেই আমার সঙ্গী হয়। তুই আলো জ্বালিয়েছিস, এবার আমার সাথে আয়। আমি অনেক দিন ঘুমাইনি। গদাই লক্ষ্য করল লোকটা যখন কথা বলছে তার মুখ থেকে সাদা ধোঁয়া বের হচ্ছে আর তার শরীর থেকে একটা পচা গন্ধ আসছে। গদাইয়ের বুকটা এবার ধক করে উঠল। সে বুঝতে পারল সে ভুল করেছে। ছেড়ে দাও, আমি লণ্ঠন চাই না। তুমি কে? আমি নিধিরাম, এই বনের পাহারাদার ছিলাম। 50 বছর আগে একদিন আলো নিভে গিয়েছিল, তাই চোরেরা ঢুকে ছোট দাদা বাবুকে মেরে ফেলেছিল। আমার মালিক আমাকে শাস্তি হিসেবে জীবন্ত কবর দিয়েছিল এই ভিটের নিচে। সেই থেকে আমি আলো খুঁজছি। আজ তুই আলো ধরেছিস, আজ থেকে তুই পাহারা দিবি। আমি আমি একটু মাটির নিচে গিয়ে ঘুমাবো। নিধিরামের চেহারা বদলে যেতে লাগলো। তার হাতগুলো লম্বা হয়ে গদাইয়ের গলার দিকে এগিয়ে এলো। তার মুখটা একটা পোড়া গর্তের মতো দেখাচ্ছে। গদাই প্রাণপণে দৌড়াতে চাইল, কিন্তু সে পালাতে পারছে না। হারিকেনের আলো নিধিরামের ছায়াটা বিশাল এক দানবের মতো দেখাচ্ছে। গদাইয়ের সমস্ত শক্তি শেষ হয়ে আসছে। নিধিরাম ভূতটা তার অমানবিক শক্তি দিয়ে গদাইকে মাটির উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একটা ভাঙা শ্যাওলা পড়া কুয়োর দিকে। গদাই প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, কিন্তু ভূতের শক্তির কাছে সে অসহায়। তার মনে তখন বনমালী দাদুর সেই সতর্কবাণী বারবার বাজছে। আলোটা হাতে নিস না গদাই। দাদুর কথা না শুনে সে যে কত বড় ভুল করেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছাড়, ছাড় বলছি, আমি ভুল করেছি। তুই তোর হারিকে নিয়ে নে, আমাকে ছেড়ে দে। দোহাই তোর, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এখন আর কেঁদে লাভ নেই রে খোকা, যতই ছটপট কর, আজ তোর মুক্তি নেই। আমার অনেক দিনের ক্লান্তি, আমি ঘুমোবো। আর তুই তুই আজ আমার হাতে মরবি, আর সারা জীবন এই বনে আলো হাতে পাহারা দিবি। নিধিরামের প্রেতাত্মা গদাইকে টেনে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার কুয়োর মুখের কাছে। গদাইয়ের পা এখন কুয়োর কিনারা ছুঁইছ। সে বুঝতে পারছে আর কয়েক মুহূর্ত, তারপরই সব শেষ। আজ তার মুক্তি নেই। সে জানে এই অভিশপ্ত হারিকেনটাই যত নষ্টের মূল, যা এখনো তার হাতে আঠার মতো আটকে আছে। মরার আগে শেষ চেষ্টা হিসেবে গদাইয়ের মাথায় একটা বুদ্ধি এল। তবে নে নে, এই নে তোর আলো। গদাই তার শেষ শক্তিটুকু সঞ্চয় করে হাতে আটকে থাকা জ্বলন্ত হারিকেনটা সজোরে সেই ভূতের বুকের ওপর আছড়ে মারল। হারিকেনটা ভূতের গায়ে লাগার সাথে সাথেই একটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ভেতরের তেল ছিটিয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ভূতের শরীরে। নিধিরাম এক আকাশ ফাটানো চিৎকার করে উঠল। হারিকেন ভাঙার সাথে সাথেই জঙ্গলের সেই মায়াবী আলো আর কুয়াশা জাদুর মতো কেটে গেল। গদাই দেখল সে আর জঙ্গলের গভীরে নয়, বরং গ্রামের শ্মশান ঘাটে এক পুরনো পরিত্যক্ত কুয়োর পাড়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক 2 হাত দূরেই সেই কুয়োর অন্ধকার গহ্বর। ভূত নেই, আগুন নেই, শুধু ভাঙা হারিকেনের কাঁচগুলো চকচক করছে।
গদাই বনমালী দাদু বসে আছে একটা মন্দিরের চাতালে। গদাই সব ঘটনা দাদুকে খুলে বলল। প্রাণে বেঁচেছি সেই অনেক। নিধিরাম প্রহরী আজ থেকে 50 বছর আগে নিখোঁজ হয়েছিল। তার ওই হারিকেনটা যে জ্বালায় তাকে সে নিজের জায়গায় বসিয়ে দিতে চায়। আমি আর কোনোদিন অবাধ্য হব না দাদু। অভাবের থেকে প্রাণের দাম অনেক বেশি।